আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনাদের ভিতর অনেকে কিন্তু আমার কাছ থেকে বিভিন্ন ধরনের মাছের যে ব্রিডিং এর টিপস এগুলো কিন্তু জানতে চান। তো আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। ভিউয়ার্স, এখন কিন্তু বেট্টা মাছের ব্রিডিং এর মানে ন্যাচারাল ভাবে ব্রিডিং এর একদম শেষ মুহূর্তে চলে এসেছে। হয়তোবা এই ব্রিডিং এর পর আমি আর ন্যাচারাল ভাবে ব্রিড দিতে পারবো না। তো এর জন্য এইবার আমি কিন্তু একসাথে প্রায় 60টার মতো মাছ ব্রিডিং এ বসাচ্ছি, অর্থাৎ 60 জোড়া মাছ আমি একসাথে কিন্তু ব্রিডিং এ বসাচ্ছি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, এখানে এগুলো কিন্তু আসলে সবই ব্রিডিং এর জন্য আমার রেডি করা। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি নিজে কিভাবে ব্রিডিং করাই এই সকল ডিটেলস প্লাস ব্রিডিং এর পরে বাচ্চার প্রথম দিন আমি কি খাবার দেই সেটা সহ এই ভিডিওতে কিন্তু সব ইনফরমেশন থাকছে। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এখানে দেখছেন আমি কিন্তু এগুলো গতকাল রেডি করে রেখেছি। এর ভিতরে দেখতে পাচ্ছেন পানি দিয়ে বাদাম পাতা দিয়ে তারপর আমি রেখে দিয়েছি এবং ভিতরে কিন্তু একটা ওয়ান টাইম গ্লাসও দিয়েছি। এর ভিতরে আমি ফিমেল দেবো এবং বাইরে মেলটাকে ছাড়বো। আর ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা বল প্রায় 8 লিটারের বল এবং 8 লিটারের বলে প্রায় 5 থেকে 6 লিটারের মতো পানি রয়েছে। যদি একটু গভীরতাটা আমি দেখাই, দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রায় এই যে 4 কর মানে 4 ইঞ্চির মতো পানি কিন্তু এখানে আমি দিয়েছি। কত হয়তো একটু কম বেশি হবে, কিন্তু অন অ্যান এভারেজ এরকম পানি কিন্তু এই পরিমাণে পানি আমি এগুলো দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো আপনারা এর থেকে চাইলে একটু কম পানি দিতে পারেন, তাতে আশা করি কোনো সমস্যা হবে না। আমি কিন্তু এই যে 1 জোড়া মাছ এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুইটাই রেড ড্রাগন ফেদার টেল। এখানে আমি 1 জোড়া মাছ নিয়েছি। মেলটাকে আমি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিডিং বলের বাইরে কিন্তু আমি মেলটাকে রিলিজ করব। দেখতে পাচ্ছেন ব্রিডিং বলে কিন্তু বাদাম পাতা, তারপরে যে প্লাস্টিকের যে র্যাপিং পেপার দেওয়া হয়েছে ওদের বাবল নেস্ট করার জন্য। আর এরপর আমি ফিমেলটাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্লাসটা আমি মাঝখানে দিয়েছি, এই গ্লাসটাকে ফিমেলটা কিন্তু আমি গ্লাসের ভিতরে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি মেলটাকে গ্লাসের বাইরে রেখেছি আর ফিমেলটা কিন্তু গ্লাসের ভিতরে দিয়েছি। আর এভাবে আমি কিন্তু এখানে যতগুলো বল দেখতে পাচ্ছেন, আপাতত আমি এই মেলটাকে গ্লাসের বাইরে রেখে আর ফিমেলটাকে গ্লাসে রেখে সবগুলো এভাবে করে দিয়ে দেবো। এখানে আমরা মেল ফিমেলটাকে একসাথে রেখেছি বলতে কাপের ভিতরে কিন্তু ফিমেলটাকে আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছেন এটা ঢেকে দিয়েছি ওদের। আসলে এখন হচ্ছে দুপুর ধরেন 1টার দিকে আমরা দিয়েছি, আবার সন্ধ্যা 7টার দিকে আমরা কিন্তু মেল ফিমেল দুইটাকে রিলিজ করে দেবো।